আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভদ্রলোক ব্যারিস্টার ফুয়াদ উনি কি বলে একটু শুনে আসি। 16ই ডিসেম্বর কি বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। জি হ্যাঁ, তখন যেটা শুনছেন এটাই সত্য। উনি নাকি বিজয় দিবস মানে না, 16ই ডিসেম্বর বিজয় দিবস মানে না। জি স্যার, আমিও আপনার সাথে একমত যে 14ই ফেব্রুয়ারিকে বিজয় দিবস করা হোক, তাহলে তো আপনি খুশি হবেন না। যে বিজয় দিবসের জন্য, যে বিজয়ের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ চলে গেছে, লক্ষ মানুষ যুদ্ধ করেছে, সেই বিজয় দিবস নাকি ও মানে না। ওনার মতো উনি নাকি একটি নতুন একটি দিবস খুঁজতেছে। আপনারা ওনাকেও সাহায্য করুন, আপনারা যারা পারেন ওনাকে সাহায্য করুন যেন 14ই ফেব্রুয়ারিকে যেন বিজয় দিবস ঘোষণা করে। আরেকটা কথা, ও কিছুদিন আগে বলতেছে যে একটি শুনতেছিলাম যে কোন একটি মিডিয়ায় একটা বলের পেছনে কেন 11 জন ঘুরে, এটা নাকি ওর মাথায় আসে না। আর একটা বলকে পেটার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটা দেখে, এটা মিডিয়ায় দেখায়, এটা কি জন্য দেখায় এটাও নাকি ওর মাথায় ঢুকে না। ও এতই বুদ্ধিমান, এতই বুদ্ধিজীবী, এতই বুদ্ধি ওর মাথায়, যার মাথায় ঘাস নাই সে কি করে ফুটবল খেলা বা ক্রিকেট খেলার কথা বুঝবে আমাকে একটু বলেন আপনারা। যার স্টেডিয়ামে পর্যন্ত ঘাস নাই সে কিভাবে যে ক্রীড়াপ্রেমিকদের যে ক্রীড়ার প্রতি একটা আকর্ষণ এটি কিভাবে বুঝতে পারবে। এখন যেখানে যাবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের বাহিরে যুব সমাজ মাদকের প্রতি খুবই আসক্ত হয়ে পড়তেছে। শিশু গ্যাং, কিশোর গ্যাং যেটি বলেন, একমাত্র ক্রীড়ার অভাবেই কিন্তু, খেলাধুলার অভাবেই কিন্তু এসব ঘটতেছে বলে বিশেষজ্ঞদের মতামত, এবং আমরাও যেটা মনে করি এটাই সত্য। কারণ আগেকার দিনে খেলাধুলা বেশি ছিল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ছিল, মাদকাসক্ত এরকম লোকজন কম ছিল। এখন খেলাধুলা না থাকার কারণেই কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বাহিরে মাদকমুখী বর্তমান যুব সমাজকে একমাত্র কন্ট্রোল করতেছে দেশের ইসলামিক যে মাহফিলগুলো হয়, সে মাহফিলগুলো, ইসলামিক মাহফিলের কারণে, তাফসির মাহফিলের কারণে যা কিছু কমতেছে। 2 নাম্বার হচ্ছে খেলাধুলা। যে ছেলে মেয়েরা খেলাধুলার প্রতি পুরোপুরি আসক্ত, তারা কিন্তু যতটুকু সময় পায় ততটুকুই খেলাধুলায় কাটানোর চেষ্টা করে। পরবর্তীতে বাসাবাড়ি বা পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকে, তখন মাদক থেকে তারা দূরে থাকে। সুতরাং ফুয়াদ ভাইয়ের এই বক্তব্য দুটির বিরুদ্ধে আমার কথা যে এগুলো আসলে বলা ঠিক না। এখন যার যা ইচ্ছা তাই বলতেছে, কারণ মুখে হাত দেওয়ার মতো কেউ নেই। যার যেটাই ইচ্ছা সেটাই বলতেছে। একবার বলে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানে না, আবার বলে একটা বলের পিছনে কেন 11 জন ঘুরে, একটা বলের পিছনে তো 25 জন ঘুরে। ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় তো সেম। সো এখানে উনি কি বুঝাতে চাইছে বা এটা পরিষ্কারও করে নাই। আশা করি ওর বক্তব্য সবাই বুঝেছে, এটা নিয়ে অবশ্যই তুলপাড় হয়েছে মিডিয়ায়। ফুয়াদ ভাই, এটা ভালো না, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করেন। এগুলো মানুষ এখন খায় না, এগুলো খাওয়ার মতো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।